সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের সমন্বয়তা এবং এর প্রকারভেদ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইটেলটি আমি লিখেছি যে জৈব যৌগের সমন্বয়তা এবং এর প্রকারভেদ। তো আমি এই টপিকসটাকে দুটো অংশে ভাগ করেছি, অর্থাৎ দুটো ক্লাস ভিডিও আমি তোমাদের করব। তো আজকে সেটির প্রথম অংশ। তো আগামী দিন আমি এর দ্বিতীয় অংশটা করব। তো ইতিপূর্বে আমরা জৈব যৌগের নামকরণ অর্থাৎ ইউপেক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি বা জেনেভা পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ অর্থাৎ বিভিন্ন কার্যকরী মূলকগুলোর আলাদা আলাদা ভিডিও ক্লাস করেছিলাম। তো সেগুলো তোমাদের যদি সমস্যা থাকে তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রলিং করছে। তো এখান থেকে তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্কটা পাবে। তো তোমরা সেখানে জয়েন করতে পারো। আর আমার ফেসবুক পেজে আমি প্রত্যেক দিন লাইভ ক্লাস করি। সাধারণত আপাতত আমি ফার্স্ট পার্টটা, কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা লাইভ ক্লাস করছি। তো তোমাদের ছোট ভাই বোন যারা থাকবে তাদেরকে বলবে যে আমি প্রত্যেক দিন এখানে আমার পেজ থেকে আমি লাইভ করে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা সব কিছুর ভিডিও পাবে, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সব কিছুর তোমরা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। পরবর্তীতে যে কোনো নোটিফিকেশন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেক্ষেত্রে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাবে যদি সাবস্ক্রাইব করার পরে তোমরা বেল বাটনটা অন করে রাখো। তো ধন্যবাদ সবাইকে। তো চলো আজকে আমরা আলোচনা করি যে জৈব যৌগের সমন্বয়তা কি এবং এর প্রকারভেদ। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি যে এই সমানুতা অর্থাৎ সমানুতাটা কি জিনিস। তো সাধারণত জৈব যৌগের যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই থাকে, অর্থাৎ আণবিক সংকেতটা এক হবে, অর্থাৎ অভিন্ন হবে, কোনো ভিন্নতা থাকবে না, কিন্তু এর গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং জ্যামিতিক গঠনের ভিন্নতার কারণে তাদের মধ্যে কিছু ভৌত এবং রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য দেখা যায়। তো এই পার্থক্যটার কারণে যে সমন্বয়গুলো সৃষ্টি হয়, মূলত এই পার্থক্যের কারণে যে যৌগ গঠিত হয় এক কথায় সেগুলোকে বলা হয় মূলত সমাণু। আর এই যে সমাণু তৈরির যে প্রসেস বা সমাণু আকারে যে আসছে এই যৌগগুলো, তো এটাকে বলা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সমানুতা। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দেখি মূলত এই সমানুতাটাকে বলা হয় যে আইসোমার। আইসোমার অর্থাৎ সমাণু। তো এখানে গ্রিক শব্দ আইসো অর্থাৎ সমান, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাকচুয়ালি কি বলে জানি, ইকুয়াল। আর মেরস অর্থ অংশ, যেটাকে আমরা ইংরেজিতে কি জানি, পার্ট। তো এই গ্রিক শব্দ আইসোমার এর পরিপূর্ণ অর্থ হচ্ছে আইসো অর্থ সমান এবং মেরস অর্থ হচ্ছে অংশ, অর্থাৎ সমান অংশ। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বলতে পারছি যে অর্থাৎ আইসোমার মানে সমাণু, মানে অর্থ হচ্ছে যে সমান অংশ বিদ্যমান যে সকল যৌগের মধ্যে সেগুলোকে বলা হবে সমাণু। এবং এই যে প্রসেস, সমাণু তৈরির এই যে প্রসেস বা সমাণু প্রস্তুতির বা সমাণু হওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে মূলত বলা হচ্ছে সমানুতা। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে সমানুতাটা কিভাবে হচ্ছে। এইখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি C2H6O। তো এই যে দুটো যৌগ, এই যে যৌগটা, এই যৌগটার আমরা এখন দেখব যে কয়টি সমাণু অ্যাকচুয়ালি সম্ভব বা কয়টি সমাণু হতে পারে। তো আমরা যদি সিম্পল ভাবে লিখতে পারি, এখানে CH3CH2 CH3CH2 3 2 5 আর একটা হচ্ছে OH। লক্ষ্য করে দেখো, কার্বন সংখ্যা দুইটা, একটা দুইটা, হাইড্রোজেন 6টা, 3 2 5 আর একে 6, আর অক্সিজেন একটা। ঠিক আছে, তো এই যৌগের এটি একটি সমাণু আমরা পেলাম। তো আর একটি সমাণু কিভাবে পাওয়া সম্ভব সেটি যদি আমরা লিখি CH3O CH3। দেখো, লক্ষ্য করে দেখো, আমরা এখানে দুটো যৌগ পেলাম। আণবিক সংকেতটা কিন্তু দুটো যৌগের ক্ষেত্রে একই থাকছে। ঠিক আছে, C2H6O তোমরা হিসেব করে দেখো, এটাও C2H6O, এটাও C2H6O,
কিন্তু দুটো যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং গাঠনিক সংকেতেও আমরা সম্পূর্ণরূপে ভিন্নতা লক্ষ্য করছি, অর্থাৎ দুটো যৌগই সম্পূর্ণরূপে আলাদা আলাদা বৈশিষ্ট্যের। কারণ এটি হচ্ছে আমাদের অ্যালকোহলের যৌগ আর এটি হচ্ছে আমাদের ইথারের যৌগ, ঠিক আছে? তাহলে এটির নাম আমরা কি পাচ্ছি? খুব সিম্পল ভাবে যদি বলি আমরা ইথাইল অ্যালকোহল, তাই না? ইথাইল অ্যালকোহল, অথবা এটাকে আরো একটা আমরা বলতে পারি ইথানল, তাই না? ইথানল 1। ওকে, আচ্ছা, এখন এটির নাম কি আমাদের? ডাই মিথাইল ইথার, ঠিক আছে? দেখো, একটা যৌগ আমরা কি পাচ্ছি? অ্যালকোহলের যৌগ পাচ্ছি, আর একটা যৌগ পাচ্ছি আমরা ইথারের। তাহলে আণবিক সংকেতটা আমাদের একই থাকছে, কিন্তু ভিন্ন গাঠনিক সংকেতের বা জ্যামিতিক কাঠামোটা সম্পূর্ণ আলাদা, এবং ক্যারেক্টারিস্টিকটা অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্মটাও সম্পূর্ণরূপে আলাদা দুটো যৌগের মধ্যে। একটা অ্যালকোহলের যৌগ পাচ্ছি আমরা, আর একটা পাচ্ছি কি আমরা ইথারের যৌগ। তো এই যে যখন দুটো ভিন্ন ক্যাটাগরির আমরা যৌগ পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে এই যৌগটার এটা একটা সমাণু, এটা একটা সমাণু, এটা সমাণু নাম্বার 1, এটা সমাণু নাম্বার 2। তাহলে দুটো সমাণু আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে কিন্তু এই দুটো ছাড়া আর অন্য কোনো সমাণু আমরা পাবো না, ঠিক আছে? তাহলে সমানুতা কি এবং সমানুতা এক্সাম্পল আমরা দেখলাম। এরপর আমরা সমানুতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা সমানুতার শ্রেণী বিভাগ এখন পড়ব। তো সমানুতার শ্রেণী বিভাগ মূলত তোমরা দেখতে পাচ্ছ যে সমানুতা মূলত দুই রকমের, অর্থাৎ দুই প্রকার। এক নম্বর হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানুতা, আর দুই নম্বর হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। এরপরে গাঠনিক বা কাঠামোগত সমানুতাটাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। তো সেগুলো কি? সেগুলো এক নম্বর হচ্ছে আমাদের শিকল সমানুতা, বা এটাকে ইংরেজিতে মূলত বলা হয় চেইন, হ্যাঁ, চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম বলা হয়। তো এরপরে আসি আমরা কার্যকরী মূলক সমানুতা। কার্যকরী মূলক সমানুতা এটাকে বলা হয় ফাংশনাল। হ্যাঁ, তো এগুলো তোমরা ইংরেজি ফাংশনগুলো এগুলো বইতে তোমরা নিজেরাই দেখতে পাবে। এরপরে আসবো আমরা অবস্থান সমানুতা, তারপরে টটোমারিজম সমানুতা, এরপরে আসি আমরা মেটামারিজম সমানুতা। তো এখানে আজকে যেহেতু আমি বলেছি যে জৈব যৌগের সমানুতা এবং এর প্রকারভেদটা নিয়ে আমরা দুইটি পার্ট করব। আজকে সেটি প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমরা আজকে আলোচনা করব মূলত শিকল সমানুতা, কার্যকরী মূলক সমানুতা এবং অবস্থান সমানুতা। আসলে একটা অংশের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে আলোচনা করতে গেলে এই ক্লাস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এটা দুইটা অংশে করতে চাচ্ছি। তো আর নেক্সট দিন তোমাদের অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব টটোমারিজম, মেটামারিজম এবং স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা যেটা। হ্যাঁ, তো আজকে আমরা এই তিনটা সমানুতা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শিকল সমানুতা, কার্যকরী মূলক সমানুতা, অবস্থান সমানুতা, এই তিনটি নিয়ে আলোচনা করব। তো চলো এগুলোর আমরা বিস্তারিত দেখে নিই। আমরা যে প্রথম সমানুতাটা সেটি হচ্ছে শিকল সমানুতা। তো এই শিকল সমানুতাটা কি অ্যাকচুয়ালি সেটা আগে আমরা একটু জেনে নিই। তো শিকল সমানুতাটা হচ্ছে এমন এক ধরনের সমানুতা। তো সাধারণত আমরা কি জানি যে সাধারণত সমানুতার মধ্যে কি থাকে? আণবিক সংকেতটা একই থাকে এবং গাঠনিক সংকেত এবং গঠনগত ভিন্নতার কারণে এবং জ্যামিতিক গঠন বা জ্যামিতিক বিন্যাসের পার্থক্যের কারণে তাদের মধ্যে কি হয়? বৈশিষ্ট্যপূর্ণ ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা পার্থক্য লক্ষ্য করা যায় সেই যৌগগুলোর মধ্যে। তো এখানেও তাই, ঠিক সেম। আমরা শিকল সমানুতাটায় সেই ধরনের সমানুতা যে সমানুতার মধ্যে আণবিক সংকেত তো একই থাকবে অবশ্যই, কিন্তু সাধারণত শিকলের একটা পার্থক্য লক্ষ্য করা যাবে। একটা যৌগের দুটো সমানুর মধ্যে শিকলের পার্থক্য লক্ষ্য করা যাবে এবং একই সমগোত্র শ্রেণীর তারপরেও দেখা যাচ্ছে কি হবে, এদের গঠনগত একটা ভিন্নতা লক্ষ্য করা যাবে দুটো সমানুর মধ্যে। তো আমরা এক্সাম্পলটা দেখি। তো এক্সাম্পল হচ্ছে আমাদের C4H10। এই এক্সাম্পলে আমরা দুটো সমাণু পাচ্ছি। তো প্রথম সমাণুটা হচ্ছে আমাদের, লক্ষ্য করে দেখো যে বিউটেন, সিম্পলি N বিউটেন, CH3 CH2 CH2 CH3।
আচ্ছা, এর স্ফুটনাঙ্ক লক্ষ্য করে দেখো, এন বিউটেন, প্রথম যৌগটা আমরা পাচ্ছি এন বিউটেন, তো এর স্ফুটনাঙ্কটা আমরা পাচ্ছি -0.5 ডিগ্রি সেলসিয়াস। এখন দ্বিতীয় যে সমাণুটা আমরা পাচ্ছি সেই সমাণুটা লক্ষ্য করে দেখো, CH3 CH এবং একটা মিথাইল শাখা হিসেবে আছে। তো যার কারণে এই যৌগটার নাম হচ্ছে আমাদের 2 মিথাইল প্রোপেন। তো এটার নাম কি সেটা আমাদের তোমাদেরকে বলতে হবে না, 2 মিথাইল প্রোপেন। দেখো এই যৌগটাকে আমরা পেলাম কি এন বিউটেন, কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু আরেকটা সমাণু পাচ্ছি এখানে আমরা 2 মিথাইল প্রোপেন, যার স্ফুটনাঙ্ক আমাদের -1.7 ডিগ্রি সেলসিয়াস। তো স্বাভাবিকভাবেই এই যে আণবিক সংকেত এক, কিন্তু গঠনগত ভিন্নতার কারণে এবং বৈশিষ্ট্যপূর্ণ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে, যার কারণে এই সমানুতা আমাদের শিকল সমানুতা। ঠিক আছে, তো এরপরে নেক্সট 2 নাম্বার যে সমানুতা আমরা সেই সমানুতাটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখন আমাদের যে সমানুতাটা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানুতা। দ্বিতীয় যে কার্যকরীমূলক সমানুতা, এটি আমাদের এখনকার আলোচনার বিষয়। তো সেটি হচ্ছে কার্যকরীমূলক সমানুতাটা কি সেটি আগে আমরা জানবো। তো সাধারণভাবে কার্যকরীমূলক সমানুতা সেই সমানুতা যে সমানুতায় একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ থাকবে, কিন্তু এর যে দুটো সমাণু হবে এই দুটো সমাণুর মধ্যে কার্যকরী মূলকটা সম্পূর্ণ ভিন্ন হবে। অর্থাৎ কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে দুটো সমাণু উৎপন্ন হবে সেই সমানুতাকে বলা হবে আমাদের কার্যকরী মূলক সমানুতা। তো তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ একটা C2H6O। তো এই যৌগটার মধ্যে আণবিক সংকেত কিন্তু একই থাকছে, দেখো CH3 CH2OH। তো এখানে আমরা এটা কি পেলাম, আমরা ইথানল 1। এর স্ফুটনাঙ্ক দেখো 78.3 ডিগ্রি সেলসিয়াস। আবার আরেকটা সমাণু আমরা পেলাম, সেটা হচ্ছে আমাদের কি, সেই সমাণুটা হচ্ছে CH3 বন্ড ও বন্ড CH3, যেটা নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তো এই যে ডাইমিথাইল ইথার, আর এখানে হলো আমাদের কি, অর্থাৎ এখানে কার্যকরী মূলক ছিল আমাদের অ্যালকোহল এবং এই যৌগের মধ্যে কার্যকরী মূলক হলো আমাদের ইথার। কিন্তু দুটো যৌগেরই তোমরা দেখো, হিসেব করে দেখো আণবিক সংকেতটা এটাই, অর্থাৎ C2H6OI হবে। তো সেক্ষেত্রে ডাইমিথাইল ইথার এর স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 24 ডিগ্রি সেলসিয়াস এবং ইথানল 1 এর স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 78.3 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে কার্যকরী মূলক সমানুতা, অর্থাৎ কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে দুটো সমাণু উৎপন্ন হবে এই সমাণু দুটোকে আমরা বলতে পারবো যে কার্যকরী মূলক সমানুতা। খুব সহজ। কার্যকরী মূলক সমানুতার আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটি হচ্ছে যে C3H6O। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমাণু পাচ্ছি আমরা কয়টা, 3টা। তোমরা একটু লক্ষ্য করে দেখো, প্রথম যেটি পাচ্ছি আমরা সেটি হচ্ছে আমাদের CH3 বন্ড CH2 বন্ড CHO। তো এটির নাম হচ্ছে আমাদের কি, প্রোপান্যাল 1 বা প্রোপান্যাল। তোমরা মিলিয়ে দেখো আণবিক সংকেতের সাথে এটা মিলিয়ে দেখো, এটা একই। তো এখানে পাচ্ছি কি আমরা, কিটোন, অর্থাৎ CH3 CO CH3, এটার নাম হচ্ছে আমাদের প্রোপানন 2 বা 2 প্রোপানন। আর 3 নম্বর আরেকটা পাচ্ছি আমরা CH2 ডবল বন্ড CH বন্ড CH2 বন্ড OH। তো এটির নাম হচ্ছে আমাদের প্রপ 2 in 1 অল, প্রপ 2 in 1 অল। তো এখন এই যে 3টে আমরা সমাণু পেলাম। তো অনেকে এমনও প্রশ্ন করে থাকো তোমরা যে স্যার সবসময় তো দেখা যায় দুটো সমাণু পাওয়া যায়, তো আসলে 3টে কি সমাণু পাওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি এটা নির্ভর করবে সম্পূর্ণরূপে যৌগের উপর। অর্থাৎ যে যৌগটা তোমাকে দেয়া হবে এবং বলা হবে যে এই যৌগটার ক্ষেত্রে তুমি সমাণু বের করে দেখাও বা কয়টা সমাণু সম্ভব, সেক্ষেত্রে যৌগটাকে বিশ্লেষণ করে তোমাদেরকে বিভিন্নভাবে গঠনগত দিক ভেঙে চুরে এদিক ওদিক করে তোমাদেরকে দেখতে হবে যে এখানে কি ধরনের যৌগ সম্ভব বা কি ধরনের সমাণু সম্ভব। তো সেক্ষেত্রে কার্যকরী মূলক সমানুতার আমরা বৈশিষ্ট্য জানি যে কার্যকরী মূলকের ভিন্নতার ফলে যে সমাণুগুলো তৈরি হবে সেটি হচ্ছে কার্যকরী মূলক সমানুতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যালডিহাইড, এটি আমাদের কিটোন, আর এটি হচ্ছে আমাদের অ্যালকোহল। অ্যান্ড দেন এখানে আরেকটি আমাদের কার্যকরী মূলক রয়েছে, যেটা হচ্ছে দ্বিবন্ধন। তো আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের 3টে সমাণু আমরা পাচ্ছি। অবশ্যই দুটোই যে সবসময় হবে তা না, 3টেও হতে পারে, সেটা নির্ভর করবে সম্পূর্ণরূপে আমাদের মূল যৌগের উপর। ঠিক আছে,
তো আসি আমরা এখন আমাদের নেক্সট যে সমানুতা সেটি হচ্ছে আমাদের অবস্থান সমানুতা। তো এই এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তো আমি নেক্সট যে সমানুতা আছে সেটিতে আসি। তো নেক্সট আমাদের সমানুতাটা হচ্ছে অবস্থান সমানুতা। আমরা কি দেখছি? অবস্থান সমানুতা। তো অবস্থান সমানুতাটা কি সেটি আগে আমাদেরকে জানতে হবে। তো অবস্থান সমানুতা হচ্ছে এমন এক ধরনের সমানুতা, আমরা স্বাভাবিকভাবে কিন্তু বুঝতে পারছি যে এখানে অবস্থানের একটা ব্যাপার স্যাপার রয়েছে, তাই না? তো সাধারণত অবস্থান সমানুতা হচ্ছে সেই ধরনের সমানুতা যে সমানুতা একটা যৌগের মধ্যে কার্যকরী মূলক অর্থাৎ দ্বিবন্ধন বা তিন বন্ধন অথবা অন্য যে কোনো কার্যকরী মূলকই হোক না কেন, সেটার অবস্থানের পার্থক্য হেতু বা অবস্থানের পার্থক্য থাকার কারণে যে সমানু উদ্ভব হবে সেই সমানুতাটাকে বলবো আমরা মূলত অবস্থান সমানুতা। তো আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে C4H10O। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে CH3 CH2 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 বন্ড OH। তোমরা হিসেব করে দেখো, এখানে কার্বন সংখ্যা C4H10 এবং O এটা এরকমই হবে। তো এখানে আমরা এখানে লক্ষ্য করছি কি, এটা নাম হচ্ছে আমাদের কি বিউটানল 1, তাই না? আচ্ছা, কার্যকরী মূলক হিসেবে আমাদের কি আছে? এখানে অ্যালকোহল আছে। তো এটাতেও কিন্তু আমরা কার্যকরী মূলক অ্যালকোহল একই পাবো, সেম পাবো, কার্যকরী মূলক আমাদের সেমই থাকবে, কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের একটা পার্থক্য থাকবে। দুটো সমাণুর মধ্যে কার্যকরী মূলকের অবস্থানে পার্থক্য থাকবে। যেমন দেখো, এখানে কার্যকরী মূলকটা আমাদের অ্যালকোহল কার্যকরী মূলকটা ছিল 1 নাম্বার পজিশনে, ঠিক আছে? কিন্তু আর একটা সমণু যখন হয়ে গেল তখন সেই সমণুটা কি হলো? কার্যকরী মূলকটা আমাদের 2 নাম্বার পজিশনে আসলো, যার কারণে এটির নাম হলো আমাদের বিউটানল 1 এবং আর একটার নাম হলো আমাদের বিউটানল 2। এখানে জাস্ট কিচ্ছু না, কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য। এখানে ছিল আমাদের এই বিউটানল 1-এ আমাদের ছিল 1 নম্বর পজিশনে কার্যকরী মূলক, আর বিউটানল 2-তে আমাদের 2 নম্বর পজিশনে কার্যকরী মূলক। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, C4H8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যৌগটা হচ্ছে যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। তো এখানে যৌগটা আমরা পাচ্ছি কি বিউটিন 2, অর্থাৎ দ্বিবন্ধন বিউটিন 2। তো দ্বিবন্ধনের অবস্থানটা কোথায়? আমাদের 2 নাম্বার পজিশনে, কার্বন 2 নাম্বার পজিশনে। আর ঠিক একই রকম যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট অবস্থানের পার্থক্য বা অবস্থানের একটা পরিবর্তন। এখানে ছিল 2 নাম্বার পজিশনে দ্বিবন্ধনটা, আর এই যৌগটার ক্ষেত্রে বা এই সমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধনটা রয়েছে আমাদের 1 নাম্বার কার্বনে, যার কারণে এটা আমাদের বিউটিন 2, এটা এই যৌগটা আমাদের বিউটিন 1। অর্থাৎ এই সমাণুটা বিউটিন 2, এই সমাণুটা হচ্ছে আমাদের বিউটিন 1 এই যৌগটার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে অনায়াসেই আমরা বুঝতে পারলাম যে আজকে যে 3টে সমানুতা নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল, যে অবস্থান সমানুতা, কার্যকরী মূলক সমানুতা এবং শিকল সমানুতা। তো এটা আমাদের প্রথম পর্ব গেল। দ্বিতীয় পর্ব আগামীতে আমাদের দ্বিতীয় পর্বতে আমরা আলোচনা করব নেক্সট যে 3টা সমানুতা রয়েছে সেই সমানুতাগুলো নিয়ে, অর্থাৎ মেটামারিজম, টটোমারিজম এবং স্টেরিও সমানুতা। তো আশা করছি তোমাদের এই সমানুতাগুলো বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা নেই। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সব থেকে ভালো হয় তোমরা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা আমার একটা ফেসবুক গ্রুপ পাবে, যেখানে তোমাদের মতো সবাই, তোমাদের অনেক বন্ধু বান্ধব সেখানে জয়েন করা আছে এবং তারা তাদের প্রবলেমগুলো সেখানে পোস্ট করে। তো আমি গ্রুপটাকে তোমাদের সবার জন্য ওপেন করে দিয়েছি এবং গ্রুপটা আমি সবসময়ের জন্য মনিটর করে থাকি। তো সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে পোস্ট করবে, আমি তোমাদের সমস্যাগুলো নিয়ে প্রয়োজনে লাইভ করে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালোভাবে পড়াশোনা করো, আর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর নেক্সট টপিকস নিয়ে অর্থাৎ দ্বিতীয় পর্ব, সমানুতার দ্বিতীয় পর্ব তোমাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।